আসসালামু আলাইকুম। আশা করি নিঃসন্দেহে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আমার যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে আমরা সকলেই ফেসবুকে বর্তমান 100% মধ্যে 95%ই মানুষ চেষ্টা করতেছে পেজের মাধ্যমে আর্নিং করার জন্য। তো পেজের মাধ্যমে আর্নিং আমরা করার জন্য অনেক চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু কাজ হচ্ছে না। শুধু পরিশ্রম করলে তো হবে না। যে ক্ষেতের মধ্যে আপনি কোনো চাষাবাদ না করে শুধু পানি দেন তাহলে সেখান থেকে কি চাষাবাদ হবে? হবে না। তো আপনাকে ভিডিওটা আপলোড করার মতো কিছু মানে টপিক জানা লাগবে। সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় তা আপনাকে জানতে হবে। এরপরেই কিন্তু আপনি ভিডিওটা সুন্দরভাবে ফরিয়ে তুলাতে পারবেন। তো আমি আজকে আপনাদের সাথে এটাই আলোচনা করব। আপনারা মানে কোন সিস্টেমে আপনি একটা ভিডিওটা ছাড়লে আপনার ভিডিওটা ফরিয়ে তুলবে, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এতদিন ভিডিও আপলোড করে আসছি বিভিন্ন রিলের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে আমরা আপলোড করছি, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না বা ফরিয়ে উঠতেছে না। তো সে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে ভিডিও আপলোড করলে আপনারা ফরিয়ে তুলতে পারবেন। তো যাক, আমরা যাই দেখি কোন সিস্টেমে ভিডিওটা আপলোড করা যায়। তো আমি আশাবাদী আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর নাহলে কিন্তু আপনারা বুঝবেন না। কেউ ছেড়ে যাবেন না, ছেড়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। অল্প সময়ের মধ্যে আমি শেষ করব ভিডিওটি। তো শুরু করা যাক। আমরা ভিডিও আপলোড করার সময় আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে মিটা বিজনেস সুইট এই অ্যাকাউন্টটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং আপনার পেজের সাথে লগ ইন করতে হবে। তো আমার এটা লগ ইন করাই আছে, আমি এর আগে লগ ইন করে রাখছিলাম। মিটা বিজনেস সুইচটা আপনাদের আগে ডাউনলোড করতে হবে। তো এখন আমরা চলে যাব মিটা বিজনেস সুইট, ঠিক আছে? এটা আপনারা ডাউনলোড করে নেবেন সবাই, অ্যাপসটা সবাই। তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে। তো এর আগে দেখাই আমরা ফেসবুক থেকে নর্মালি যেভাবে রিল বা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আমরা সরাসরি ফেসবুকে চলে আসি, চলে আসার পর দেখা যাচ্ছে কেউ আছে ডাইরেক্ট ক্রিয়েট রিল থেকে মানে ভিডিও ছেড়ে দেই। এই যে এই জায়গা থেকে, এখান থেকে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে দিই, কিন্তু কী হয় না, ভিউ হয় না। তারপরে দেখা যাচ্ছে কখনো আমরা এই ড্যাশবোর্ডে ঢোকার পর এখানে অনেক অপশন থাকে ভিডিও আপলোড করার। সেখান থেকে আমরা কী করি, ভিডিওটা আপলোড করেছি, কিন্তু কী হচ্ছে না, ভিডিওটা ভাইরাল হচ্ছে না, ফরিয়ে তুলতেছে না। তো আমি আরেকটা নতুন প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আমি ট্রাই করেছি ভিডিও আপলোড করে, যে ওখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ আসে, সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো মিটা বিজনেস সুইট থেকে কীভাবে আপনারা আপলোড করবেন, ইউটিউবেও কিন্তু এভাবেই আপলোড করা হয়, যার কারণে ভিউ হয়। তো এই যে এখানে আপনার প্লাস আইকন আছে, আপনারা দেখেন প্লাস আইকনটা, এই যে এই জায়গায় যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে আপনারা কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কয়েকটি অপশন আসবে, দেখেন এখানে পোস্ট, রিল, মিডিয়া, হিস্টোরি, ঠিক আছে? লাইভেও ঢুকতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে আপনার যে কোনো পোস্টই আপনি করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, রিলটাই দেখাই, যেটা রিলটাই আপলোড হয় বেশি। তো রিলটাই আমরা দেখাবো। প্রথমে এই রিলটাই আমরা আপলোড করে দেখাই, ঠিক আছে? সরাসরি চলে আসবো আমরা আমাদের মিডিয়াতে, যে ভিডিওটা আমি নেক্সটে চলে আসছেন। এখানে মেন যে কাজটা সেটা এখন আপনার এখানে আপনারা মনে করেন আপনি যে মানে স্ট্যাটাসে আপনি ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে?
ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো আমার এটা ভিডিওর স্ট্যাটাস, এরপর আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো। এই যে পাশে আপনার হ্যাশট্যাগ আছে, যেখানে আপনার হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগটা আমরা দিয়ে দেবো। হ্যাশট্যাগ চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন। এই যে আমার এগুলো সেভ করা ছিল, আমি এগুলো সেভ করা ছিল, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আপনি চাইলে আপনার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের কাছেও আপনি এটা নোটিফিকেশন হিসেবে পাঠাতে পারবেন। তো এইভাবে করে আপনারা অনেকগুলো দিতে পারবেন। এখানে এখন মেন যে কাজটা, আমরা তো এভাবে রিলেও ছেড়ে দিই। এই যে সিস্টেমে ভিডিওটা করলাম, ক্রিয়েট করলাম, সেভাবে কিন্তু আমরা ওই পেজ থেকে রিল থেকেও ছাড়তে পারি, এবং ভিতরে আরও অপশন আছে ড্রেস বোর্ডে, সেখান থেকে ওইভাবেই কিন্তু ছাড়ি। এখানে মেন যে কাজটা সেটা হচ্ছে এই আপনি এখানে একটা টাইম মেনটেন করে রাখবেন। যেমন মনে করেন যে পাবলিশ নাও, ঠিক আছে, আমরা সরাসরি চলে আসবো। এই যে এখানে ক্লিক করা আছে, এটাতে আমরা মানে এইভাবে আমরা কি করব না, শেয়ার করব না, আমরা কি করব, এইটাতে আগে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা একটা টাইম সেট করব। কি করব, টাইম সেট করব। এই যেখানে টাইম চলে আসছে, এই জায়গায় আমরা টাইম সেট করব। মনে করি এই ভিডিওটা এখন আপলোড করব, এখন রাত বাজে আপনার 10টা 7 বাজে। তো এখন আমি ভিডিওটা আপলোড করব কখন, সকাল 9টায়। তো আমি এই যে সকাল 9টায় আপলোড করার কারণ হচ্ছে যে আমি যে সকাল 9টায় আপলোড করি, তাহলে আমার এটা কি ফেসবুক কোম্পানি থেকে তারা কি এটা নজরদারি করে রাখতেছে যে আমি যে ভিডিওটা আপলোড করে রাখছি টাইম মেনটেন করে, সেই টাইমে তারা কি করবে, আমার এটা রিলিজ করে দেবে। ভিডিওটা যখন রিলিজ করবে এর পরপরই এরপরেই দেখা যাচ্ছে এটা অনেক ব্যক্তির কাছে তারা শো করে দিবে, যার কারণে আমার ভিডিওটা ভাইরাল হবে দ্রুত। তো আমি টাইমটা সিলেক্ট করে নিই, 9টা AM। ঠিক আছে, PM দিলে আজকে রাত তো হবে না, কালকে দিন 9টা AM আমি ঠিক করে দিলাম। সরি, আমার এখানে কিছু রং দেখাচ্ছে। আগে আমাদের আবার তারিখ সিলেক্ট করতে হবে। আমি 9 তারিখ, এই যে 9টা AM, 9 তারিখ 9টা AM সিলেক্ট করে দিলাম। কালকে সকাল 9টার সময় কিন্তু আমার ভিডিওটা কী হয়ে যাবে, অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এই যে আমি যে আপলোডটা করে রাখলাম, এটা কিন্তু ফেসবুকে লিস্ট করে রাখছে যে এত সময় আমার এটা কি ভিডিওটা তারা রিলিজ করবে। তো তখন তারা এইটা সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবে, আর তখনই কিন্তু আস্তে আস্তে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক নিয়ম, ঠিক আছে। আমি আপনাদেরকে এটা এই জন্য দেখালাম যেন আপনারা কী করতে পারেন, সঠিক নিয়মে ভিডিও ভাইরাল করে আপনার যে উদ্দেশ্যে পেজ খুলেছেন সেই পেজ থেকে যেন আপনারা সাকসেসফুল হতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আমি ছাড়বো আপনাদের ভালোর জন্য, যেন আপনারা ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে পারেন। ভিডিও এবং ফেসবুকে যদি আরও অন্যান্য কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আপনারা কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের এগুলো সলভ করার চেষ্টা করব। তো এখানেই আমি সমাপ্তি করতেছি। আসসালাম।